বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5-এর সমাধানের 5 নম্বর পর্বে এখন অঙ্ক করব আমরা 20 নম্বর অঙ্কটি হলো 3x - 5 = 17। 3x - 5 = 17। এই তাহলে অঙ্কটি হলো 3x - 5 = 17। এখন অঙ্কটি যদি আমরা পূর্বে তো অঙ্ক এই নিয়ে অনেক আলোচনা করলাম। এখন আমরা যদি অঙ্কটা করি বা 3x = 17 এর পর 17 লিখলাম, এইটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস 5। এই এখন বা 3x 7 × 5 = 12, 2 17 আর 5 কত 22 না 7 × 5 = 12, তাহলে 17 তাহলে 22 হয় আমাদের অঙ্ক হবে 17 আর 5 22। এই 22। এখন যদি বা লিখি x = 22/3। এখন আমরা যদি 22/3 লিখে দিই সমাধানে, এখন ওইটা হইতে পারে। আর যদি 22 এখানে উত্তর হইতে পারে নির্ণয় সমাধান x = 22/3। এখন জানি না আরেকবার করতে, এইখানেও আমরা অ্যান্সার দিলে হবে। আর যদি এখানে বইতে না দেয় তাহলে আমরা লিখতে পারি এই 22 এর যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 22 এর যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 22/3, তাহলে আমাদের আসে 7.33। 7.33 আসে। আসলে যদি আমরা ভাগ না লিখি, এখানে যদি 7 আমরা এই লাইনটা আরেকবার অন্যরকম করে দিই, এখানে আমরা যদি নির্ণয়ের সমাধান যদি লিখি, এখানে অতএব নির্ণয়ের সমাধান x = 22/3 যদি হয়, আর যদি এখানে যদি এই হয় আর যদি না হয়, তাহলে আমরা এই বাড়া দেব, বাড়া দিয়ে x = 7/3 পেলাম। এই লিখতে পারি, এটা এখনো হয় আমাদের आंसर। অতএব নির্ণয় সমাধান x = 7/33। এখন আমাদের এখানে যদি আমরা ফুল স্টপ দেওয়া লিখে দরকার পড়ছে না, কারণ অঙ্কের মধ্যে ফুল স্টপ আছে, এই জন্য আমরা দিতে পারবো না। এখন এখানেও হইতে পারে, বইতে জানি না, এখানেও হইতে পারে। যদি এখানে হয় তো ভালো, তাহলে এখানে লিখবো এই। আর যদি এখানে এইটা না এইটা হয়, তাহলে আমরা x = এই 22 এর 7 দিয়ে ভাগ করলে এইটা। এখন আমরা 21 নম্বর আবার অঙ্কটা একবার বলে দিই। 3x - 5 = 17 যদি হয়, তাহলে আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে 3x = 17 করলে মাইনাস আছে 5 হয়ে যাবে প্লাস 5। এখানে এই আছে মাইনাস, এই এখানে 3x - 5 = 17, এই সমান এর পর 17 লিখছি, এটা আছে -5, সাইড পরিবর্তন করলে হবে +5। এই -5 এর উল্টো হবে +5। এখন 3x 17 আর 5 22। এখন 3x = এই অঙ্ক যদি গুণ থাকে তাহলে ভাগ হয়ে যায়, সাইড পরিবর্তন করলে, তাহলে 3 ভাগ 22 এর 3 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে হলো এটা 7.33। যদি আমরা বইতে যদি এইটা হয় রেজাল্ট, তাহলে আমরা এই লাইনটা করব, এইখানে এই লাইনটা এখানে করে আমরা নির্ণয় সমাধান লিখব। আর যদি এইখানে হয় তাহলে আমরা নির্ণয় সমাধান নির্ণয় 22/3। এখন আমরা তারপরের অঙ্কটা দেখি। এখন আমরা যদি 21 নম্বর অঙ্কটা দেখি,
21 নম্বর অঙ্কটা যদি দেখি লিখতে পারি 7x - 2 7x - 2 সমান সমান x প্লাস 16। এইখানে একটা নতুন নিয়ম অঙ্ক আসছে, এখানে নতুন নিয়ম অঙ্কটা আসছে, যেমন 7x - 2 সমান সমান x প্লাস 16। এখন আমাদের উভয় সাইড পরিবর্তন হবে। উভয় যদি সাইড পরিবর্তন হয় তাহলে আমরা উভয়ের ক্ষেত্রে যেটা প্রথম বলছিলাম সাইড পরিবর্তন সহ চিহ্ন পরিবর্তন। এখন x ও সাইড পরিবর্তন করবে এবং সংখ্যা 2 ও সাইড পরিবর্তন করবে। তাহলে আমরা অঙ্কের দিকে চলে আস্তে আস্তে, বা 7x এই অন আছে, x আছে প্লাস, এখানে কোনো এখানে বীজগণিতের কোনো যদি অঙ্কের বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে অঙ্কটা চিহ্নটা আমাদের হবে ধরতে হবে প্লাস, আর যদি মাইনাস আর মাইনাস দেওয়া থাকবে, এখানে মাইনাস দেওয়া নাই, অতএব ফলে আমাদের অঙ্ক x হলো প্লাস, তাহলে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, উল্টোটা প্লাস হয়ে যাবে মাইনাস, সমান সমান এই সমান সমানের পরে প্লাস 16, আমরা এখানে প্লাস দেওয়া লাগে না, এখানে 16 লিখলেই হয়, 16 - 2 হয়ে যাবে প্লাস 2। এই এখন যদি আমরা বা লিখি, এই সাথে কোণে 1 গেলে 7x আছে প্লাস আর 1x আছে মাইনাস, তাহলে সাথে কোণে 1 গেল থাকে 6x সমান সমান 18 আর 2 আর 16 আর 2 18, বা x সমান সমান 18 আর 6 3 6 18, x সমান সমান 3। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3। এই এখানে x সমান সমান 3। এখন অঙ্কটা আরেকবার বলি, অঙ্কটা যদি বুঝতে হয়তো এইবার একটা নতুন নিয়ম, আর আগে ছিল অন্যরকমের, কিন্তু এখন আমাদের অঙ্কটা অন্যরকম হয়ে গেছে। আগে হলে এক সংখ্যা এগুলো হয়তো 2 সংখ্যার আসলে, এখন 4 সংখ্যার অঙ্ক আমাদের। এক পাশে 2, আগে আসলে এক পাশে 2টি সংখ্যা আর এক পাশে একটি সংখ্যা, এখন দুই পাশে 2টি 4টি সংখ্যা, একটু নতুন। তাহলে আমরা যদি অঙ্কটা দেখি, এখানে আছে এই 7x, এই 7x লিখলাম, এখানে x আছে প্লাস। যদি আমরা বলছিলাম যদি কোনো বীজগণিতের কোনো সংখ্যা বা প্রতীকের বাম পাশে কোনো চিহ্ন না থাকে তো ওইটা ধরতে হবে বীজগণিতের বেলায় মাইনাস। এখন 7x এটা আছে প্লাস, সাইড পরিবর্তন করলে যে মাইনাস, তাহলে আমরা আগেই বলছিলাম সাইড পরিবর্তন তো চিহ্ন পরিবর্তন আছে, প্লাস হয়ে যাবে মাইনাস, তাই মাইনাস x সমান সমান এই 16 আছে প্লাস। এখন আমরা যদি এখানে প্লাস নেই, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, কারণ এটা একটা সংখ্যার পরে লিখে প্লাস দিয়েছে। এখন আমরা যদি 16 প্রথম লিখে আমাদের প্লাস দেওয়া লাগবে না। এখন তো আমরা আগে বলছিলাম যে যদি বীজগণিতের কোনো সংখ্যার বা প্রতীকের বাম পাশে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিই না, এই আমরা 16 প্লাস এই প্লাস এই। এখন -2 আছে, প্লাস 2 হয়ে যাবে, 7 এ গুণে 1 গেল 6, আর 18 এর সাথে যদি 2 যোগ হয়, 16 এর সাথে যদি 2 যোগ হয় 18। এখন এই x রাখবো, এখন অঙ্ক যদি গুণ হয় তাহলে আমরা বলছিলাম কি ভাগ হয়ে যায়, ওই যে দেখাইছিলাম। এখানে যদি আমরা লিখি 6 * 6 গুণ x সমান সমান 6x, আবার 6 * x সমান সমান, এখানে যদি লিখে দিই 6 গুণ x সমান সমান 6x, আর 6 * x সমান সমান 6x। এই এখন যদি আমরা গুণ বলি তাহলে 6x x সমান সমান 18/6, তাহলে 3 6 18, তো x সমান সমান 3, আর নির্ণয় সমাধান 3। অতএব ভিডিওর শেষে সকলের প্রতি একটু ছোট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে লিখবা, এবং পূর্বে যদি লাইক ও সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।